بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور. كان رسول الله صلى الله عليه وسلم طلق الوجه. الله رب العالمين আমাদেরকে ফজরের নামাজ জামাতে সাথে পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রবিউল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস আখলাক নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল। হাদিসের একটি অংশ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তলকাল ওয়াজহি, হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী। কোন রিওয়ায়াতে আছে বাশাশাতাল ওয়াজহি, চেহারায় রাসূলের সবসময় হাসি লেগে থাকত। পরিচিত অপরিচিত, মুসলিম অমুসলিম, ছোট বড় সবার সামনে রাসূল এই আখলাক প্রদর্শন করতেন। তার দোস্ত অনেক বড় গুণ। রাসূলের ব্যাপারে অন্য জায়গায় আসছে কানা মুতাওয়াসিলাল আহজান, উম্মতকে কি করে হেদায়েতের পথে আনা যায় এই ব্যাপারে রাসূল ভিতরে ভিতরে পেরেশান ছিলেন। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, তার দিন রাত উম্মতের চিন্তাই কাটত। ভিতরটার ভিতরে একটা জ্বলন ছিল, উম্মতের জ্বলন, যেন উম্মত হেদায়েত পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, কুফরের পথ থেকে ঈমানের পথে যেন চলে আসে, এই জ্বলন রাসূলের ছিল ভিতরে। এটা হলো ভিতরের অবস্থা। আর বাহিরটা ছিল কানা তাওয়াক্কাল ওয়াজহি, হাসি লেগেই থাকতো চেহারার মাঝে। প্রধান দোস্ত, রাসূলের এই আখলাক থেকে আমাদের জন্য সবক। সমাজে চলতে গেলে পেরেশানি আসবে, পারিবারিক পেরেশানি, ব্যক্তিগত পেরেশানি, সামাজিক পেরেশানি, কিন্তু এই পেরেশানি যেন চেহারায় ফুটে না ওঠে, চেহারায় ফুটে যেন না ওঠে। জীবনীতে আছে রাসূলের, হযরত জুবাইর ইবনে মুতঈম তখন মুসলমান হননি। যে কোনো এক প্রেক্ষাপটে একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূলের সাথে দেখা করার মাসলা শুরু। রাসূলের সাথে দেখা করতে গেলেন, প্রথম দর্শনেই তার দিল সাক্ষী দিল এই চেহারা কোন মিথ্যুক ব্যক্তির চেহারা হতে পারে না। এই চেহারা মিথ্যুক ব্যক্তির চেহারা হতে পারে না। কেন? রাসূলের চেহারা ওই মুস্কি হাসি। সারা জীবনের অন্ধকারে নিমজ্জিত ব্যক্তি ওই এই চেহারার মুস্কি হাসিতেই তার দিন সাক্ষী দিল এই চেহারা মৃত্যু ব্যক্তির চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরাও যেন এই চরিত্রটাকে গঠন করার চেষ্টা করি। চেহারায় মলিনতা নাই, বিষণ্ণতা নাই, ছোট বড়, পরিচিত অপরিচিত সবার সামনে হাস্যোজ্জ্বল চেহারায় কথা, হাস্যোজ্জ্বল চেহারায় সামনে পেশ হওয়া। এটা রাসূলের জীবনে কিন্তু ছিল, স্বয়ং কুরআনে আসছে ইরফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ। শত্রুকে আখলাক চরিত্র দিয়ে আপন করো, আপন বানাও। প্রশিক্ষণের বিষয়, তামরীনের বিষয়, অনুশীলনের বিষয়। আমাদের অভ্যাস, যাদেরকে চিনি তাদের সাথে হেসে কথা বলি, আর যার সাথে পরিচয় নেই হেসে কথা বলতে পারি না। পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। মুসলমান সবসময় হেসে চেহারা হাস্যোজ্জ্বল চেহারা থাকবে। আরো এক ধাপ এগিয়ে যদি আমরা বলি, কোরআনে কারিমে আসছে যখন হাসরের ময়দান কায়েম হবে, ইয়াউমা তাসওয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, এক শ্রেণীর মানুষের চেহারা থাকবে কালিমাযুক্ত, অন্ধকারাচ্ছন্ন। কেমন অন্ধকার? কান্নামা উসিয়াত ওয়ুজুহুম বিতআম মিনাল লাইলি মুসলিমা, যেন অমাবস্যার রাতের এক টুকরা রাত তার চেহারা। আবার
আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম, আরেক শ্রেণীর মানুষের চেহারা থাকবে সাদা, হাস্যোজ্জ্বল চেহারা থাকবে, সাদা থাকবে। কেমন সাদা? যেন পূর্ণিমা রাতের এক টুকরো চাঁদ। কমপক্ষে এই যে হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষের এই বর্ণনা কোরআন থেকে শোনার পরে এখন তো আমাদের আগ্রহ হলো আমাদের চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের এক টুকরো চাঁদ যেন হয়, এরকম আমাদের চেহারা যেন হয়। তো ওই চেহারা আনয়নের জন্যও রাসূলের এই আখলাকটা থাকা দরকার। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই। সবার সাথে হাসি মুখে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাত থেকে এই অংশ গ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।